মানুষের কল্যাণে কাজ করছে বিএনপি, ষড়যন্ত্রে ব্যস্ত মুক্তিযুদ্ধ বিরোধীরা। সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড ও ধর্মীয় গুরুদের ভাতা বিতরণ উদ্বোধন। জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন প্রধানমন্ত্রী। জেলেদের কৃষক কার্ড ও পরিচয়পত্র দেওয়ার ঘোষণা। জ্বালানি সংকট সমাধানের আশ্বাস। দণ্ডিত হাসিনা ও হাদির খুনিদের প্রত্যর্পণ চায় ঢাকা। অনুকূল পরিবেশ তৈরি করলেই প্রধানমন্ত্রীর ভারত সফর সম্ভব, নয়াদিল্লিকে স্পষ্ট বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের প্রার্থিতা বৈধ। ভোটের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন অবান্তর। বিদ্যমান সংবিধানে বাধা থাকলে সংসদেই সংশোধন চায় বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগেই শেখ হাসিনা ও ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সফর নিশ্চিতে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন নয়াদিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরেই দিল্লির সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকা। তবে সফরের আগে দুই দেশের সম্পর্কের সংবেদনশীল কিছু ইস্যুর সমাধানকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বিশেষ করে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক প্রকাশ্য রাজনৈতিক বক্তব্যকে সফরের উপযুক্ত পরিবেশ তৈরির ক্ষেত্রে নেতিবাচক হিসেবে দেখছে ঢাকা। On the possibility of a bilateral visit by Honorable Prime Minister Mr. Tariq Rahman to India. However, this process was vitiated by the open press interaction in New Delhi on 5th of August by Sheikh Hasina, who has been convicted by the International Crimes Tribunal for committing crimes against humanity. We have made our position clear on this matter. অনুকূল পরিবেশ তৈরির অংশ হিসেবেই দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক আসামিকে দ্রুত ফেরত পাঠানোর কথা দিল্লিকে জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা। We have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Osman Hadi in compliance with our bilateral extradition treaty. We are awaiting their response. প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফরকে শুধু আনুষ্ঠানিক সফর হিসেবে দেখছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরের আগে পারস্পরিক আস্থা ও রাজনৈতিক পরিবেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে একই সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নীতিগত অবস্থানও পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। নির্বাচন ভবনে দুই প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাইয়ের পর এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে প্রচলিত সংবিধান অনুযায়ী কাজ করবে বিএনপি। নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন অবান্তর বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর রোববার হয় যাচাই বাছাই। নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন প্রার্থীদের প্রতিনিধিদের সামনে মনোনয়নপত্র বাছাই করেন। সকালে 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্রের কাগজপত্র পরীক্ষা করা হয়। তিনি দুটি মনোনয়নপত্র জমা দিলেও প্রথমটি বৈধ হওয়ায় দ্বিতীয়টি নিয়ে আলোচনার প্রয়োজন হয়নি। নির্বাচন ভবনে জোটের নেতাদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। পরে 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, সংবিধান সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন হলে সংসদ সদস্যদের মতামতের প্রতিফলন ঘটত। প্রায় 30-35 বছর পরে নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই। সংবিধানে ৭০ অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়। দুপুরে নির্বাচন ভবনে আসে বিএনপির প্রতিনিধি দল। তাদের উপস্থিতিতে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে প্রচলিত সংবিধান অনুযায়ী কাজ করবে বিএনপি। আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছে। আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন রাষ্ট্রপতি প্রার্থীরা। আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। আগামী 20 তারিখ 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। বাড়েনি গ্যাস সরবরাহ, পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও মিলছে না পর্যাপ্ত সিএনজি। এদিকে গ্যাসের অভাবে ব্যবসা বন্ধের উপক্রম পাম্প মালিকদেরও। সংকট সমাধানে দ্রুত পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। রাত পোহালেই শুরু হয় অপেক্ষা। কেউ আসেন ভোরে, কেউ আবার আগের রাতেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে যান পাম্পের সামনে। তবু মেলে না কাঙ্ক্ষিত গ্যাস। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ক্লান্ত চালকদের কেউ কেউ রাত কাটিয়ে দিচ্ছেন নিজের গাড়ির সিটেই। রোববার সকাল থেকেই রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। মূল লাইনে চাপ নেই। দিনের পর দিন এই অনিশ্চয়তায় ভেঙে পড়েছে খেটে খাওয়া মানুষের রোজকার হিসাব। 3 ঘন্টা অপেক্ষা করে পাইছি, কালকে 6 ঘন্টা অপেক্ষা করে পাইছি। সকালবেলা একবার গ্যাস নিয়ে গেছি, 100 টাকার গ্যাস ঢুকছে, তো এখন আবার আসছি। আপনার গ্যাসের কোনো প্রেশার নাই। এখানে বসে আছি 5 ঘন্টা ধরে, আমার কোনো কাজ নাই, বিশ্রামের দরকার আছে। আমি এখানে 5 ঘন্টা সময় দিতেছি, মালিকে ডিউটি করতেছি 12 ঘন্টা, কত ঘন্টা? 17 ঘন্টা। তাহলে আমরা কিভাবে চলবো? প্রত্যেকটা দিন 5 থেকে 6 ঘন্টা এরকম লাইনে থাকে, এরকম অপেক্ষা করতে হয়। আর কিছু কিছু পাম্পে বলে লাইনে গ্যাস নাই। বেশি সময় অপেক্ষা করতেছি না, মাত্র 3 ঘন্টা করছে, আর 2 ঘন্টা লাগবে, 5 ঘন্টা। তাহলে এই রোডেই থাকবো আর রোডেই চলবো। আমাদের আর ওই বাসায় যাওয়ার দরকার নাই, ডিউটিও দরকার নাই। শুধু চালক নন, এই সংকটের আরেক পিঠে দাঁড়িয়ে আছেন পাম্প মালিকরাও। সরবরাহ কমে যাওয়ায় কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল সহ সব খরচ ঠিক থাকলেও আয় কমেছে কয়েক গুণ। কাজবাজ রেখে আমাদের সামনে এদের ট্যাকেল দেওয়ার জন্য দাঁড়ায় থাকতেছে, আমাদের লোক আরও বাড়াইতে হয়েছে। আবার অনেকক্ষণ লাইনে দাঁড়ায় আছে, সারাক্ষণ দাঁড়ায় আছে, ভিতরে আর একটা ঢুকে গেছে, এটার সালিশি আবার করতে হচ্ছে। এই যে মানে সমস্যার শেষ নেই। জ্বালানি সংকটের এই চক্রে প্রতিদিন কেটে যাচ্ছে হাজারো মানুষের মূল্যবান সময়। ভেঙে পড়েছে জীবিকার হিসাব। দ্রুত সমাধান না এলে আগামী দিনগুলোতে এই ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আর ষড়যন্ত্র করছে মুক্তিযুদ্ধ বিরোধীরা। তাই বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড ও ধর্মগুরুদের ভাতা বিতরণ উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরও বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতেই এই কার্যক্রম। ফ্যাসিস্ট সরকারের মতো মিথ্যা আশ্বাস নয়, জনগণকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই লক্ষ্য বলেও জানিয়েছেন সরকার প্রধান। কিশোরগঞ্জ থেকে আশরাফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত, আহমেদ সালেহিনের রিপোর্টে। নানা কর্মসূচি হাতে নিয়ে একদিনের সফরে কিশোরগঞ্জ জেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে জেলা স্টেডিয়ামে সরকার প্রধান। উষ্ণ অভ্যর্থনায় তারেক রহমানকে গ্রহণ করেন কিশোরগঞ্জবাসী। 1, 2, 3 বিসমিল্লাহির রহমানির রহিম। পাইলট প্রকল্পের কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতেই নির্বাচনী ওয়াদা পূরণে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার। আমরা এখানে একত্রিত হয়েছি, নির্বাচনের আগে আমরা জনগণের সামনে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন যে আমরা শুরু করেছি তার সাক্ষী হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। বাংলাদেশের নারী যে সমাজ, অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে আমরা এম্পাওয়ার, অর্থাৎ তাদেরকে আমরা শিক্ষিত করতে চাইছি। একই সাথে শুধু শিক্ষিত করলে হবে না, এই নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। সেটি গ্রামে থাকুক, ইউনিয়নে থাকুক, উপজেলা থাকুক, যেখানেই থাকুক না কেন, একজন নারী তাকে আত্মনির্ভরশীল হতে হবে। এবং সে কারণেই আমরা ফ্যামিলি কার্ডের পরিকল্পনা গ্রহণ করেছি। ফ্যাসিস্ট সরকারের মতো বর্তমান সরকার জনগণকে মিথ্যা আশ্বাস দিতে চায় না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই বর্তমান সরকারের রাজনীতি। আমরা অতীতে অনেক সময় শুনেছি যে বাংলাদেশকে অমুক রাষ্ট্রের মতন বানিয়ে ফেলবো, বাংলাদেশকে তমুক দেশের মতন বানিয়ে ফেলবো। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না। আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে।
যেই রাষ্ট্রে কম বেশি প্রতিটি শ্রেণীর মানুষকে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে, সহযোগিতা দিবে, যেই রাষ্ট্রে প্রত্যেকটি শ্রেণীর প্রতিটি মানুষ তার মর্যাদা অনুযায়ী তার প্রাপ্য রাষ্ট্রের কাছ থেকে পাবে। যারা অতীতে জনগণকে বিভ্রান্ত করেছে তারা এখনো ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যদি এই রাজনীতির ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হয়, যে রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। যদি আমাদেরকে সেই রাজনীতি অব্যাহত রাখতে হয়, যে রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে, তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর আগে ফ্যামিলি কার্ড বিতরণ সহ মেধাবী শিক্ষার্থী, অসুস্থ, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অনুদান এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য উপাসনালয়ের নেতাদের সম্মানী প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।